Welcome to the lecture, very important lecture on the density of vibrational modes in continuous medium. এই লেকচারে আমি আগে যে ইনুমারেশন অফ নরমাল মোডস সেই নলেজটা এখানে কাজে লাগাই একটা কন্টিনিউয়াস মিডিয়াম 3 ডাইমেনশনাল একটা কন্টিনিউয়াস মিডিয়াম এর ভাইব্রেশনাল মোডস কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করব। তো যেটা হলো যে এই ক্যালকুলেশন করার জন্য আমরা আগে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে এখানেও চিন্তা করা যেতে পারে যে একটা আমরা ওয়ান ডাইমেনশনাল একটা লেংথ অফ অ্যাটম অর চেইন অফ অ্যাটম চিন্তা করি। এখানে দেখা গেল যে কয়েকটা সেভারেল অ্যাটম সাপোজ দেখা গেল যে এইভাবে অ্যারেঞ্জ আছে এবং এই দুইটা অ্যাটম হলো ফিক্সড, এগুলো বলা হচ্ছে এই দুইটা অ্যাটম ফিক্সড বাউন্ডারি দেওয়া আবদ্ধ। এই ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে আমরা এই অ্যাটমের চেইনটাকে যদি আমরা টেনে লেটারালি অথবা লংজিটিউডালি টেনে ছেড়ে দেই তাহলে এখানে ওয়েভ সেট আপ হবে, বিভিন্ন রকম ওয়েভ জেনারেট হবে এবং এই ওয়েভগুলি যেটা আমি অলরেডি বলেছি যে দেখা গেল যে লংজিটিউডাল হতে পারে, ট্রানভার্স হতে পারে। সেক্ষেত্রে এবং এদের ট্রাভেলিং এখন দেখা গেল একটা ওয়েভ জেনারেট করার পরে সেটা আবার দেখা গেল ফিক্সড যে বাউন্ডারি আছে ওখানে হয়ে রিফ্লেক্ট হয়ে ব্যাক করে এসে যে দেখা গেল যে স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করবে, সেটা আমরা দুইটা ওয়েভের সুপারপজিশনের ফলে স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট করবে এবং সার্টেন নাম্বার অফ নোডস এবং এন্ট্রি নোডস জেনারেট করবে। এই ক্ষেত্রে এটা লেংথ যদি আমাদের এল হয় তা আমরা এবং কোনো একটা অ্যাটমের সার্টেন কোনো একটা অ্যাটমের যে ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি, ডিসপ্লেসমেন্টটা যে এক্স কমা টি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে অ্যাট এ ডিস্টেন্স এক্স এবং এই ওয়েভটা যে প্রপাগেট করে এলাস্টিক, এটাকে আমরা এলাস্টিক ওয়েভ বলছি। এই এলাস্টিক ওয়েভের যদি ভ্যালোসিটি সিএস হয় তাহলে আমরা অলরেডি যে ইকুয়েশনটা যে এলাস্টিক ওয়েভ ইকুয়েশনটা ডিরাইভ করেছি সেটা আমরা এখানে দেখতে পারি। এটা হলো যে পার্শিয়াল অফ du d x স্কয়ার ইকুয়াল টু 1 upon cs স্কয়ার d স্কয়ার u d পার্শিয়াল স্কয়ার u dt স্কয়ার এবং এই ইকুয়েশনের যে সলিউশন সেটা আমরা অলরেডি দেখাইছি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেটা হলো যে u x, t ইকুয়াল টু এই হলো অ্যামপ্লিটিউড সাইন, এখানে আমরা কে এক্স এবং একটা টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন থাকবে 2, এটাকে ওমেগা টিও লেখা যায়, কোনো সমস্যা নেই, ওমেগা এন টি এন সম্পর্ক। আচ্ছা, এখন কথা হলো যে এখানে আমাদের কে এর মানটা আমরা এই কে এর মান যতগুলি হবে, কেটা হলো আমাদের অনেক সময় প্রপাগেশন ভেক্টর বলি অথবা ওয়েভ নাম্বার বলি। এই কে এর মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই স্ট্রিং এর লেংথ অথবা নাম্বার অফ এবং নাম্বার অফ অ্যাটমের উপর। তো সেটা ক্যালকুলেশন অলরেডি আমি দেখাইছি, তারপরে এখানে আমি একটু হালকা হিন্টস দিয়ে যাচ্ছি। সেটা হলো যে যেহেতু ফিক্সড বাউন্ডারি কন্ডিশন, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে ডিসপ্লেসমেন্টটা ইউ এল একদম শেষ পয়েন্ট ইকুয়াল টু এবং শুরুর যে ইউ জিরো ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি এটা ইকুয়াল টু হলো জিরো, কারণ যেহেতু ফিক্সড সেক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট নাই। তাহলে আমরা ইউ এল ইকুয়াল টু যেটা লিখতে পারি, দেখা গেল যে এ সাইন কে এল, তারপর এখানে ছিল কজ ওমেগা এন টি, এটা ইকুয়াল টু জিরো। তো এই দুইটা টার্ম জিরো হতে পারবে না, অনেকগুলা সার্টেন ভ্যালু থাকবে, তাহলে আমাদের যেটা জিরো হবে সাইন কে এল ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এন পাই। ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের সাইন উভয় পক্ষ থেকে তুলে দিলে যেমন কে ইকুয়াল টু আসতেছে আমাদের কে এল ইকুয়াল টু আসতেছে এন পাই। তো কে ইকুয়াল টু আমরা আবার কে ইকুয়াল টু যেটা আমরা জানি 2 পাই, হ্যাঁ কে এল আচ্ছা এটাই আগে করি। কে এল ইকুয়াল টু হলো যে কে ইকুয়াল টু হলো তাহলে এন পাই বাই এল, যেটা আমরা যদি মেইন যে সলিউশন সেটাতে বসাইলে যেটা হয় এটা হলো ইউ এক্স টি ইকুয়াল টু এ সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই এল কজ
টু পাই মিউ এন টি, এটা হলো সলিউশন। এবং এখান থেকে আমরা যেহেতু কে কে ইকুয়ালটা আমরা পেয়ে গেছি, কে ইকুয়ালটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আবার ওয়েভলেংথ নির্ণয় করতে পারি, যেটা হলো ওয়েভলেংথ এন্ড করসপন্ডিং ফ্রিকোয়েন্সি আমরা পেতে পারি, যেটা হলো যে ওয়েভলেংথটা হলো কে ইকুয়ালটা হলো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু, যেটা আমরা জানি কে ইকুয়াল টু হলো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু, যেটা আমরা এখনই বের করলাম, n পাই ডিভাইডেড বাই l। তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়াল টু যেটা আমরা লিখতে পারি পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেলে 2l ডিভাইডেড বাই n। দ্যাট মিনস n এর মানটা এবং n এর মান যেটা আমি বলি নাই, এখন বলছি n এর মানটা কিন্তু অলওয়েজ পজিটিভ, 0 হতে পারে, 0তে তো কোনো ডিসপ্লেস নাই, 1 2 3 4 এভাবে যত পজিটিভ নাম্বার। তাহলে আমরা যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা আমরা কি পাইলাম, অনেকগুলা ওয়েভলেংথ পাইলাম, যেটা কিন্তু আমি একটা লেকচারে দেখাইছি যে যদি সাপোজ দেখা গেল যে n এর মানটা যদি 1 হয়, সেক্ষেত্রে আমার ওয়েভলেংথটা হবে যে ফার্স্ট যে এটা যে দেখালাম, এটা হলো যে এখানে যেমন যদি n এর মানটা 1 হয়, তাহলে যে ওয়েভলেংথ হবে 12 ওয়েভলেংথ, মানে হলো যে এখানকার সমস্ত অ্যাটমগুলি দেখা গেল যে এইভাবে এক্সাইটেড হবে। এখন গ্রাজুয়ালি n এর মান যত বাড়বে, l এর তত ওয়েভলেংথের মানটা কমবে, এবং সেটা কমবে আবার কত পর্যন্ত, সেটা আবার দেখা যায় যে l এর তাহলে ল্যামডার ম্যাক্সিমাম মানটা হতে পারে হলো 12 ল্যামডা ম্যাক্স, আবার ল্যামডা মিনিমাম হতে পারে, মিনিমাম হতে হলো 2a। এটা যদি আমাদের ইন্টার অ্যাটমিক ডিসটেন্স হয়, এটা হলো 2a, এবং এর মাঝে অনেকগুলি মুড, মানে অনেকগুলি ওয়েভলেংথ মানে অনেকগুলি ফ্রিকোয়েন্সি, এবং প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এক একটা মুডের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তার মানে এখানে রেঞ্জ অফ মুড ফ্রিকোয়েন্সি পাবো আমরা বিকজ অফ রেঞ্জ অফ নাম্বার অফ মুডস এক্সাইটেড হবে। সেক্ষেত্রে সেটা যদি হয়ে থাকে, তাহলে আমরা এখানে যে ফ্রিকোয়েন্সিটা আমরা বলতে পারি যে যেহেতু আমরা সি ইকুয়াল টু নিউ ল্যামডা, মানে সি ইকুয়াল টু হলো নিউ ল্যামডা, এটা আমরা জানি, মানে এটা কোনো একটা ওয়েভের ভেলোসিটি এবং ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেংথের যে রিলেশন, এই রিলেশন ইউজ করে আমি নিউটা হলো ফ্রিকোয়েন্সি, ইকুয়াল টু আমরা লিখতে পারি সিএস ল্যামডা এন ডিভাইডেড ইকুয়াল টু সিএস এন ডিভাইডেড বাই হলো 12। তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এখানে n এর মান যখন 1, তখন যে আমরা ফ্রিকোয়েন্সি পাবো, n এর মান যদি আমাদের দেখালে যত নাম্বার হবে সার্টেন নাম্বার পর্যন্ত, এখানে আমরা তাহলে একটা মানে জিরো থেকে একটা আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, 0 থেকে বাড়তে আছে। এতক্ষণ যা করলাম সেটা হলো ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে। এখন আমরা যেটা করব সেটা হলো 3 ডাইমেনশনাল কেজের ক্ষেত্রে, যেটাকে আমরা ইজিলি এক্সটেন্ড করতে পারি আপ টু 3 ডাইমেনশন। এবং আমরা যদি একটা 3 ডাইমেনশনাল কিউবিক চিন্তা করি, সেক্ষেত্রে দেখা গেল যে লেংথ যদি l হয়, দেখা গেল যে লেংথ l এবং এখানে n সংখ্যক অ্যাটম আছে, n সংখ্যক অ্যাটম, জাস্ট দেখা গেল যে সিমিলার অ্যাটম। এভাবে থাকলে আমরা n ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা যেটা এলাস্টিক ওয়েভ সেটা লিখতে পারি, সেটার ফর্মটা হবে del স্কয়ার u del x স্কয়ার প্লাস del স্কয়ার u del y স্কয়ার প্লাস del স্কয়ার u প্লাস del z স্কয়ার ইকুয়াল টু 1 বাই cs স্কয়ার del স্কয়ার u del t স্কয়ার। এবং এটার ক্ষেত্রেও আমরা যেটা আমরা অলরেডি জানি যে যে এটা হলো একটা আইগেন যে সলিউশন বা আইগেন ফাংশনের মতো, এই ফাংশন সলিউশনটা আমরা অলরেডি জানি, এটা হলো 3 ডাইমেনশনাল x y z z, t ইকুয়াল টু যেটা হবে অ্যামপ্লিটিউড সাইন nx ডিভাইডেড বাই nx পাই এবং সাইন ny
পাই ডিভাইডেড বাই এল, এখানে হবে ওয়াই সাইন এন জেড পাই এল, এখানে হবে জেড, এখানে হলো টাইমের যে ভেরিয়েশন টু নিউ পাই টি। এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন বলি, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আমরা এখন যেটা নর্মাল ওয়েতে যেটা করে যে সলিউশনটা, এটা আমরা ধরে নিলাম যে এই সলিউশনটা এরকম হবে। এখন আমরা এটাকে এই 2 নাম্বার ইকুয়েশনটা যদি আমরা 1 নম্বরে বসায়ে আমরা ডাবল ডিফারেন্সিয়েট করি, যেমন দেখা গেল যেটাকে ডাবল ডিফারেন্সিয়েট করলে এই পাশে যেটা পাবো ডাবল এন এক্স স্কোয়ার এন এক্স স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার আসবে, এরকম করে প্রতিটা টার্ম অ্যাড হিসাবে আসবে। তাহলে সেটা যদি করা যায়, সেটা তোমরা হয়তো বা জানো, আমি একটা এখানে টার্ম ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। ওয়াইটা যেহেতু আমাদের এরকম, সেটা একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হলো ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হলো যে এক্স এর সাপেক্ষে যেহেতু বাকিগুলা কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে আমরা যেটা পাবো, এবং এখানে পাবো হলো এ, দুইবার ডিফারেন্সিয়েট করা যায়, সেক্ষেত্রে হবে এ এন এক্স স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, এখানে এ, এবং সেটা আনচেঞ্জ থাকবে, ইউটা আবার আনচেঞ্জ থাকবে। যেহেতু সাইন আছে, সাইনটা আবার কজ হয়ে যাবে, কজটা আবার ডিফারেন্সিয়েট করলে আবার সাইনে চলে আসবে, সেক্ষেত্রে আমি আবার ওটাকে ইউ লিখতে পারি। এবং বোথ সাইডে যেহেতু এই টার্মটার জন্য শুধু আমরা এটা পাইলাম, এখন প্রত্যেকটা যদি এভাবে করতে থাকি তাহলে প্রত্যেকটার জন্য পাবো। এবং লাস্টলি যেটা এই পাশে যেটা আছে টি এর সাপেক্ষেও যদি করা হয়, সেক্ষেত্রে আমরা যেটা আলটিমেটলি যেটা পাবো, এবং এইখানে এন এক্স এন ওয়াই এবং এন জেড এর মানগুলি এন এক্স এন ওয়াই এন জেড এগুলি হবে অলওয়েজ পজিটিভ, যেটা আমাদের যে এর আগে যখন আমি নর্মাল মুডস ইনুমারেশন নর্মাল মুডস দেখাই, তখনও দেখা যায় যে এখানে আমরা সবসময় এটা আর কি, যখন এন এর মান গ্রেটার দেন নট জিরো, গ্রেটার দেন 1 এবং গ্রেটার দেন 1, তখনই আমরা প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ভাইব্রেশনাল মুড পাই। একই কনসেপ্ট এখানে। তাহলে আমরা ফাইনালি যেটা পাবো পাশ থেকে যেটা, সেটা হলো যে পাই স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, এখানে হবে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, মানে তিনটা টার্মে যদি আমি অ্যাড করি ইকুয়াল টু যেটা পাবো, এখানে টাইমের সাপেক্ষে যদি এটাকে করা যায় তো দুইবার ডাবল ডিফারেন্সিয়েট করা যায়, সেক্ষেত্রে যেটা পাওয়া যায় তো 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই সি এস স্কোয়ার আর নিউ স্কোয়ার, সি স্কোয়ার নিউ স্কোয়ার। তারপরে এই এখান থেকে যদি আমি এগুলো এক সাইডে নিয়ে যাই, তাহলে যেটা পাবো এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার ইকুয়াল টু 4 এল স্কোয়ার নিউ স্কোয়ার নিউ সিএস স্কোয়ার। এখন যেটা দেখা যাচ্ছে যে এইদিকে 4 কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, সিএস মানে ভেলোসিটি অফ দ্য ইলাস্টিক ওয়েভ সেইটাও কনস্ট্যান্ট, আমাদের শুধু এই পাশে চেঞ্জ হবে হলো নিউ, এটাকে আমরা নিউ এন এক্স এন ওয়াই এন জেড বলতে পারি। প্রত্যেকটা ভ্যালুর জন্য চেঞ্জ হবে, দেখা গেল ডিফারেন্ট ভ্যালুর জন্য চেঞ্জ হবে। তাহলে এন এর মানটা যদি আমরা যে 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করি, সেক্ষেত্রে এটাকে আমরা দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি গিভ দ্য পসিবল মুডস অফ ভাইব্রেশন, এবং দ্য ইন্টিজার্স এন এক্স এন ওয়াই এবং এন জেড ডিটারমাইন দ্য পসিবল ফ্রিকোয়েন্সিজ। কিভাবে? এন এর কম্বিনেশন দেখা গেল এন এক্স ইকুয়াল টু যদি 1, এন ওয়াই ইকুয়াল টু দেখা গেল 1, এন জেড ইকুয়াল টু 1 একবার হতে পারে, অথবা এটা যদি 2 হয়, এটা 1 হয়, 3 হয়, অথবা এটা 3 1 2, বিভিন্ন ভাবে এই কম্বিনেশন গুলা করে, তার মানে এই তিনটা মিলে কিন্তু আমরা একটা পয়েন্ট পাই। আমরা যদি এই এন এক্স এন ওয়াই এন জেড কে 3 ডাইমেনশনাল চিন্তা করি তিনটা অ্যাক্সিসে, দেখা গেল সেক্ষেত্রে আমরা এন এক্স এবং এন ওয়াই এবং এন জেড এই তিনটার কম্বিনেশনে এক একটা করে পয়েন্ট পাই।
দেখা গেল যে যখন ভ্যালুগুলো কম হবে তখন এই যে এখানে পাবো, আস্তে আস্তে যত বাড়ানো যাবে তখন তত দেখা গেল যে এই ভ্যালুগুলা, মানে এটা স্ফেরিক্যাল, যেহেতু জেড 3টা কম্পোনেন্ট আছে, স্ফেরিক্যাল ওয়েতে জাস্ট ফুটবলের মতো চারিদিকে আমরা একটা নেটওয়ার্ক, মানে এই বিন্দুগুলার, এবং এখানে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা ভ্যালুর জন্য, যেমন nx, যেমন সাপোজ এই ভ্যালু এটা যদি nx এর মানটা যদি আমার 3 হয়, 4 হয় অথবা 5 হয়, সাপোজ এভাবে যদি হয়, এই 3টা কম্বিনেশনে এটা একটা মুড রিপ্রেজেন্ট করবে, এবং প্রত্যেকটা মুডের জন্য একটা করে ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড, প্রত্যেকটা মুডের সঙ্গে একটা করে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি এরকম একটা স্ফিয়ার পাই, তাহলে যেটা আমরা চিন্তা করতে পারি যে স্ফিয়ার রেডিয়াস, এটাকে তাহলে আমরা যদি একটু লিখি যে nx ny nz কে কমনলি আমরা যদি লিখি r স্কয়ার ইকুয়াল টু দেখা গেল nx স্কয়ার প্লাস nz স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার, এটা ইকুয়াল টু r স্কয়ার লিখলাম, এটা ইকুয়াল টু 4l স্কয়ার নিউ স্কয়ার cs স্কয়ার। আচ্ছা, এখন এই r এর মান একটা সার্টেন পয়েন্ট, এখানে 0 থেকে যখন nx ny n এর অথবা 1 থেকে 0 থেকে আমরা চিন্তা করলাম, 0 থেকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত যদি যাই, সার্টেন পয়েন্ট, এখন এখানে গিয়ে আমি যদি একটা স্ফিয়ার চিন্তা করি, তাহলে এই স্ফিয়ারের ভিতরে যতগুলি পয়েন্ট আছে সেগুলা প্রত্যেকটাই একটা করে মুডস নাম্বার মুডস রিপ্রেজেন্ট করবে। এবং আমি যদি এখানে এটা হলো আর এবং আর প্লাস ডিআর ডিস্টেন্স নেই, ডিআর, এটা যদি আমার আরেকটা এখানে মানে স্পেরিক্যাল সেল যেটা আমরা বলছি, এটা যদি নেওয়া হয় তাহলে এটা দেখতে এরকম, এটার মানটা হলো আমাদের ডিআর, ডিআর এর ভিতরেও নাম্বার অফ পয়েন্ট থাকবে আর কি। এখন প্রত্যেকটা পয়েন্ট যেহেতু এক একটা মুড রিপ্রেজেন্ট করে, এবং এই মুডগুলার সঙ্গে একটা করে ফ্রিকোয়েন্সি প্রেজেন্ট আছে, সেক্ষেত্রে এখানকার যে পয়েন্টটা থাকবে তার যে ফ্রিকোয়েন্সি, এখানকার যে পয়েন্টটা থাকবে তার মধ্যে তার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, মানে তার মানে এখান থেকে এখান পর্যন্ত একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য নাম্বার অফ পসিবল মুডস অফ ভাইব্রেশন, যেটাকে আমরা এই রেঞ্জের ভিতরে, এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এখানে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটাকে আমরা ডি নিউ বলতে পারি, যেখানে আমরা বলছিলাম এই যে নিউটা এখানে ভেরিয়েবল, ডি নিউ রেঞ্জের ভিতরে যেই নাম্বার অফ মুডস জেড নিউ ডি নিউ, এটাই হলো ডি নিউ রেঞ্জের ভিতরে, ইন দা রেঞ্জ অফ ডি নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে এই নাম্বারটা হলো নাম্বার অফ মুডস। এবং যেহেতু এটা স্ফিয়ারের ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা এই স্ফিয়ারের যে ভলিউম সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, যেমন দেখা গেল ভি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা যদি হয় তাহলে আমরা এটাকে যদি ডিআর, যেটা আমি এখানে দেখাইলাম যে ডিআর ভলিউম, ডিআর রেডিয়াসের ভিতরে এই স্ফেরিক্যাল শেলটার ভিতরে কতগুলি মুডস আছে, সেটা হলো ডি ভি প্রাইম ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি 4 পাই আর স্কয়ার ডিআর, মানে হলো ডিআর এর ভিতরে ডিআর রেডিয়াস, মানে এই যে ডিফারেন্স আর এন্ড আর প্লাস ডিআর, এই স্ফেরিক্যাল সেলের যে ভলিউম সেটা হলো এটা। এখন দ্য নাম্বার অফ মুডস প্রেজেন্ট ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন্ড নিউ প্লাস ডি নিউ, আবার বলছি, দ্য নাম্বার অফ মুডস প্রেজেন্ট ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন্ড ডি নিউ, যেটা আমি কিছুক্ষণ বললাম যে এখানকার যে ফ্রিকোয়েন্সি এটা যদি নিউ হয়, এটার যে ফ্রিকোয়েন্সি এটা যদি নিউ প্লাস ডি নিউ হয়, তাহলে এই রেঞ্জের ভিতরে এ নাম্বার অফ মুডস প্রেজেন্ট ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ এন্ড নিউ প্লাস ডি নিউ শুড বি দ্য সেম অফ দ্য নাম্বার অফ পয়েন্টস, যেটা আমি বললাম নাম্বার অফ পয়েন্টস লেইং ইন দ্য ভলিউম ইন্টারভেল ভি প্রাইম এন্ড ভি প্রাইম প্লাস ডিভি প্রাইম, যেটা হলো এটার ভলিউম মাইনাস মানে ডি ভি প্রাইম ডিভি প্রাইম মাইনাস ভি প্রাইম, এই সেলের ভিতরে যতগুলা পয়েন্টস আছে অতগুলাই নাম্বার অফ মুডস হবে, সেই কথাটা এখানে রিপ্রেজেন্ট। তাহলে আমরা তাই যদি হয়, যেহেতু এখানে the each point occupies on average a unit volume of the space of integers, সেক্ষেত্রে নাম্বার অফ পয়েন্টসটা হবে
তাহলে আমরা যেটা বলতে পারি এটা, তাহলে ডি এন সংখ্যক মুডস থাকবে কার ভিতরে, ডি আর যে রেঞ্জ 4 পাই আর স্কয়ার ডি আর, ভেরি ইম্পর্টেন্ট কথা। এরপরে যেহেতু আমরা অলওয়েজ বলছি এখানে আমি এখানে nx ny nz এর মানটা পজিটিভ নেগেটিভ দুইটা ধরেই এই স্ফিয়ারটার কনসেপ্টটা নিয়ে আসছি। এখন আমরা শুধু যেহেতু আমার nx ny nz পজিটিভ ভ্যালু, সেক্ষেত্রে নাম্বার অফ পসিবল মুডস যেটা হবে সেটা হবে যে নিউ রেঞ্জের ভিতরে সেটা হবে এই স্ফিয়ারের 8 ভাগের 1 ভাগ, যেটা এই কনসেপ্ট থেকে তোমরা বোঝা যাবে ইজিলি। সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে এটা স্ফিয়ার, এই স্ফিয়ারের যে এই পোর্শনটুকু শুধু আমাদের পজিটিভ নাম্বার nx ny nz এর পজিটিভ নাম্বার হলে এটা রিপ্রেজেন্ট করবে। এবং এই যে এটার আমি কয়েকটা এখানে পিকচার দেখাইছি যে ক্লিয়ার করার জন্য। এই এতটুকু হলো এই স্ফিয়ারের 8 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের এই নাম্বার অফ যেটা জেড নিউ ডি নিউ মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ডি নিউ এর ভিতরে যে আমাদের নাম্বার অফ মুডস ডি নিউ ইকুয়াল টু হবে 1/8 4 পাই আর স্কয়ার ডিআর। এখন 1/8 4 পাই মানে এই ভলিউমের 8 ভাগের 1 ভাগ, কারণ আমি তো পুরো সেলটা এখানে চিন্তা করেছি, তাহলে 8 ভাগের 1 ভাগ। তাই যদি হয় তাহলে আমরা এখানে আবার যদি আর স্কয়ার মানে তো আমরা জানি আর স্কয়ার মানে হলো 4 এল স্কয়ার নিউ স্কয়ার ডিভাইডেড বাই সিএস স্কয়ার, এটা এবং এটা স্কয়ার, তারপর আমরা ডিআর, এই ডিআর কে যদি আমরা দেখা গেল যে আর ইকুয়াল টু স্কয়ার রুট নিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এই যে ভ্যালুগুলো পাবো এখানে আমি পুট করলে তা হচ্ছে আমি একবারে লিখছি, সেটা হলো যে 1/8 4 পাই এখানে হবে এল স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই সিএস স্কয়ার ইন্টু 2l ডিভাইডেড বাই সিএস ডি নিউ এবং সেগুলো যে আবার ক্যালকুলেশন করা যায়, যেটা আমরা পাওয়া যাচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, যে ডি নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে যে নাম্বার অফ মুডস 4 পাই ভি এল কিউব, আর কি যেহেতু এখানে এল কিউব আসতেছে এল স্কয়ার আর এখানে এল কিউব আসবে, এটা হলো 4 পাই ভি এখানে সিএস স্কয়ার হলো নিউ স্কয়ার ডি নিউ। অ্যাকচুয়ালি এটাকে আমি আর একটু লিখি, সেটা হলো দ্য নাম্বার অফ মুডস, ভেরি ইম্পর্টেন্ট কথা। তা যেটা আমরা পাইলাম সেটা হলো দ্য নাম্বার অফ মুডস, ফাইনালি দ্য নাম্বার modes the number of possible modes, actually the number of possible modes of the vibration present in the frequency range range new and new plus d new সেটাই হলো এই মানটা। তো এখানে যেটা আমি দেখাইলাম সেটা হলো যে d new এই নাম্বারটা হলো শুধু আমরা যেমন এর আগে আমি ওটা বলেছিলাম সিএস স্কয়ার, এর আগে যেটা বলেছিলাম যে ভাইব্রেশনাল মুডের ক্ষেত্রে একটা অ্যাটম 3 ভাবে ভাইব্রেট করতে পারে, 3টা মুডে ইন জেনারেল, আর কি ইন জেনারেল the elastic waves propagating in a solid there are 2 types of ট্রানভার্স মোড, দুইটা ভাইব্রেশনাল মোড, দুইটা হলো ট্রানভার্স মোডস, একটা হলো লংজিটিউডিনাল। তাহলে আমরা যদি এখানে যে সিএস যেটা আমরা বলেছি, এই সিএসটা ভেলোসিটি হবে দেখা গেল যে ট্রানভার্স মোডেরটা যদি আমরা সিটি হিসাবে চিন্তা করি,
আর লংজিটিউডাল মুডেরটা যদি CL হিসাবে চিন্তা করি, তাহলে এই টোটাল নাম্বার অফ ভাইব্রেশনাল মুডস ক্যান বি রিটেন অ্যাজ ইকুয়াল টু 4 পাই ভি CS স্কোয়ার ইন্টু হবে দুইটা যেহেতু ট্রানভার্স মুড, সেক্ষেত্রে হবে CP স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই CL স্কোয়ার, সরি কিউব CL কিউব divided by into d nu. এটাই হলো ফাইনাল এক্সপ্রেশন অফ দ্য টোটাল নাম্বার অফ ভাইব্রেশনাল মুড। এখন এই প্রত্যেকটা মুডের অ্যাভারেজ এনার্জি যেটা হলো আমরা এখন ডিসক্রিট এনার্জি যে কোয়ান্টাম হারমোনিক অসিলেটর সেটা আমরা ইউজ করব, এবং ইচ মুড অফ দিস ভাইব্রেশন হ্যাজ এন অ্যাভারেজ এনার্জি যেহেতু আছে, তাহলে আমরা একটা মুডের DE মানে ডি নিউ রেঞ্জের ভিতরে যে এনার্জি সেটাকে আমরা লিখতে পারি অ্যাভারেজ, কি লিখতে পারি, একটা মুডের অ্যাভারেজ এনার্জি ইনটু যতগুলা মুড আছে নাম্বার অফ মুড নিউ ডি নিউ, এটা বলতে পারি। এবং তাহলে আমরা আবার লিখতে পারি DE ইকুয়াল টু, যেহেতু আমরা নাম্বার অফ মুডসটা অলরেডি জানি, সেটা হলো 4 পাই ভি 1 CL কিউব প্লাস 1 2 ইনটু, এখন প্রত্যেকটা হারমোনিক অসিলেটরের অ্যাভারেজ এনার্জি আমরা অলরেডি জানি, সেটা আমরা এখানে লিখছি। এটা দেখা গেল যে এখানে নিউ স্কয়ার ছিল, নিউ স্কয়ার এইচ নিউ ডি নিউ ডিভাইডেড বাই এক্সপোনেনশিয়াল এইচ নিউ কেবিটি -1। তো এখান থেকে যেহেতু আমরা ডিই পেয়ে গেছি, ডি নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে এনার্জি আছে ডি, তাহলে আমরা টোটাল এনার্জি জাস্ট ইন্টিগ্রেট করতে পারি, দেখালে ই টোটাল এনার্জি অফ এ ক্রিস্টাল, এটা ইকুয়াল টু জাস্ট ইন্টিগ্রেশন। এবং এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ যেটা হবে, যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, যেটা হলো 0 থেকে যতগুলা ফ্রিকোয়েন্সি হতে পারে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হতে পারে, এটার দেখা গেল যে এটা এখানে হবে 4 পাই, মানে পুরো ইকুয়েশনটা এখানে জাস্ট হবে, পাওয়ার পর আমরা ইন্ডিকেট করলেই আমরা টোটাল এনার্জি পাবো। তো এই ডেনসিটি অফ মুডের ক্যালকুলেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কনসেপ্টটাই কোয়ান্টাম মেকানিক্সের ডিফারেন্ট বিভিন্ন জায়গায় এটা ব্যবহার হয়েছে, এবং একইভাবে আমি এখানে জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখানোর উদ্দেশ্য হলো যাতে তোমরা অন্যান্য জায়গাগুলোতে ভালো পারো। থ্যাংক ইউ।